কারো হাঁটতে গেলে ব্যথা, কেউ আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা, কারো আবার সামনের দিকে ঝুঁকলে সে আরাম ফিল করে, কেউ আবার পেছনের দিকে বাঁকলে তীব্র ব্যথা অনুভব করে। কারো এক পায়ে ব্যথা, কারো দু পায়ে ব্যথা বা অসাড়তা। আসলে সমস্যাটা কি, পিএলআইডি না স্পাইনাল ক্যানাল স্টেনোসিস? জি দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই ঘরে বসে নির্ণয় করতে পারবেন যে আপনার পিএলআইডি না স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমরা সহজভাবে যদি বলি যে ধরুন দুইটি ইটের মাঝখানে একটি বালিশ রয়েছে, কোনো কারণে এই বালিশটা এক পাশে বের হয়ে পাশে একটি বৈদ্যুতিক তারে চাপ সৃষ্টি করলো, যার ফলে ওই বৈদ্যুতিক তারে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। ঠিক তেমনি আমাদের কোমরে লাম্বার রিজনে যে ডিস্ক রয়েছে, এই ডিস্ক বের হয়ে গিয়ে আমাদের কোমরের স্নায়ুতে চাপ সৃষ্টি করে, যার ফলে কোমরে ব্যথা, পায়ে ঝিঝি, অবশ, অসাড়তা, ভারী ভাব, বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। এটাকেই আমরা বলি পিএলআইডি। এখন আমরা লক্ষণগুলো জেনে নেই। পিএলআইডি সাধারণত লক্ষণগুলো যে সাধারণত 20 থেকে 50 বয়সীদের এই সমস্যা বেশি হতে পারে। অনেক সময় ব্যথাটা কোমর থেকে শুরু হয়, পায়ের দিকে চলে যায়, যে কোনো এক পায়ে যেতে পারে। ঝিঝির, অবশ, অসাড়তা, দুর্বলতা এবং ভারী ভাব লাগতে পারে। অনেক সময় দীর্ঘক্ষণ বসে থাকলে, হাঁচি কাশি দিলে, সামনের দিকে ঝুঁকলে তীব্র ব্যথা অনুভব করতে পারে। আবার এই ব্যথা একটু পেছনের দিকে বাঁকলে বা বিশ্রাম নিলে অনেক সময় কমে যায়। যে পায়ে ব্যথা, সে পা যদি সোজা করে উপরে উঠানোর চেষ্টা করা যায়, অনেক সময় অনেক পেশেন্টই পাটা সোজা করে উপরের দিকে উঠতে পারে না। এবার জেনে নেই স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। ভাবুন যে আপনার গ্রামের বাড়িতে পানির শেষের যে ড্রেনেজ রয়েছে, কোনো কারণে এই ড্রেনেজে যদি মাটির স্তূপ জমা হয়, যার ফলে পানির প্রবাহটা স্বাভাবিকের তুলনায় কমে যাবে, অর্থাৎ ব্যাহত হবে। ঠিক তেমনি আমাদের যে কোমরে যে স্পাইনাল ক্যানাল রয়েছে, সেখানে যে স্নায়ু চলাচলের যে পথ রয়েছে, কোনো কারণে এখানে যদি বাধার সৃষ্টি হয়, যার ফলে আমাদের কোমরে, পায়ে এবং দুপায়ে ঝিঝির, অবশ, অসাড়তা, দুর্বলতা, বিভিন্ন ধরনের উপসর্গ সৃষ্টি হয়। এটাকে আমরা বলি স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। এখন আমরা জেনে নেব স্পাইনাল ক্যানাল স্টেনোসিসের লক্ষণগুলো কি কি। সাধারণত 50 বছর বা 50 ঊর্ধ্ব বয়সীদের এই সমস্যাটা বেশি হয়। সমস্যাটা সাধারণত কোমর থেকে শুরু হয়, ধীরে ধীরে দু পায়ে ঝিঝির, অবশ, অসাড়তা, দুর্বলতা, ভারী ভাব লাগা, এ ধরনের উপসর্গ দেখা দেয়। অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা কিছু সময় হাঁটলে মাঝে মাঝে বিশ্রাম নিতে হয়, তাছাড়া সে হাঁটতে পারে না। আবার কিছু কিছু সময় পেশেন্ট একটু বসলে বা সামনের দিকে ঝুঁকলে বা বিশ্রাম নিলে তার ব্যথাটা কমে যায়। এই সাধারণত লক্ষণের মাধ্যমে আমরা ধরে নিতে পারি যে আপনার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। এখন প্রশ্ন হলো যে দুইটির চিকিৎসা কি এক? জি না দর্শক, দুইটির চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন। আমরা নেক্সট ভিডিওতে জানব এই দুইটি সমস্যার যে গুরুত্বপূর্ণ ফিজিওথেরাপি চিকিৎসা রয়েছে, আপনাদের সামনে সুন্দরভাবে, সাবলীলভাবে, সহজভাবে বুঝে দেব, যাতে করে আপনারা ঘরে বসেই এর চিকিৎসা নিতে পারেন। জি দর্শক, ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।